গত 2-3 দিনের কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা পুলিশকে বিশেষ করে এই শহরের যিনি সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রী, তিনি নির্দেশনা দিয়েছেন এইগুলোর তড়িৎ ব্যবস্থা নিতে। আমিও সিটির দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমিও পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি এবং বলছি যে 24 আওয়ার্স পুরো শহরকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রাখতে, এবং কারা ছিনতাই করছে এবং এই ছিনতাইয়ের পিছনে কোনো রাজনীতি আছে কিনা, নতুন সরকারকে কোনো সেভেটাইজ করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে ভাবাচ্ছে। আশা রাখি এই সমস্ত ঘটনা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। তার কারণ হচ্ছে এই শহরের মানুষ ধানের শীষকে ম্যান্ডেট দিয়েছে, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এই শহরে যে ভোট দিয়েছে, মন্ত্রী হয়েছেন খন্দকার মুক্তাদির, আমাদের আরেকজন মন্ত্রী হয়েছেন আরিফুল হক চৌধুরী। আমি সিটির দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমাদের উপরে এই সমস্ত বিষয় জনগণ আঙ্গুল তুলবে, এই যে শহরে এই ছিনতাই হবে, এইগুলো আমরা বরদাস্ত করবো না। এবং এইগুলা যদি পুলিশের কোনো শৈথিলতা দেখা যায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধেও আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নিব। ইতিপূর্বে আমার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে, সভাও হয়েছে, এবং তিনিও নির্দেশনা দিয়েছেন এই সিলেট মহানগরী তথা সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো কারণে কেউ অবনতি ঘটাতে না পারে সেই ব্যাপারে পদক্ষেপ নেব। পুরো শহরটাকে সিসি ক্যামেরার নেটওয়ার্কে নিয়ে আসবো, এবং এই বিশেষ করে যে গত 2টা বা 3টা ঘটনা ঘটেছে, এইগুলাকে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই বাইক করতে হবে। আমরা এই বিষয়ে জিরো টলারেন্স।